হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, যে ক্ল্যারিফিকেশন মামলা যেটা ছিল বিএডদের করা পশ্চিমবঙ্গ থেকে অর্ণব ঘোষের যে কেসটা, তো সেই কেসটা কিন্তু ডিসমিস করে দিল মহামান্য বিচারপতি জাস্টিস সুধাংশু ধুলিয়া এবং অনিরুদ্ধ বোস স্যারের যে ডিভিশন বেঞ্চ। তো এই যে ক্ল্যারিফিকেশন যে কেসটা ছিল বিএডদের, তো সেটা কিন্তু একেবারে ডিসমিস হয়ে গেল, শেষ রক্ষা কিন্তু হলো না। তো যাই হোক, তো এখানে এই কেসটা মূলত করা হয়েছিল যে এই যে ডিএলএড ভার্সেস বিএড মামলাটা, এটা কবে থেকে লাগু হবে, মানে কবে থেকে কার্যকরী হবে, তো সেই বিষয়ে কিন্তু লাইভ হিয়ারিং দেখে যেটুকু বোঝা গেল, তো সেই বিষয়ে কিন্তু সাধারণত সেটা খুব একটা বোঝা গেল না। তো অর্ডার কপি আসলে সেই বিষয়টা দেখা যাবে। তো আপাতত আরেকটা বিষয় যেটা দেখা গেল সেটা হলো এই যে বিএডদের কিছু মানে লেম এক্সকিউজ যেটাকে বলা হয়, তো কিছু কিছু লেম লজিক ছিল। তো সেই লেম লজিকের জন্য মাঝে 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 একটু হাস্যরোলও কিন্তু উঠতে দেখা গিয়েছে। তো যাই হোক, আর মহামান্য বিচারপতি সুধাংশু ধুলিয়া স্যার, উনি কিন্তু এই যে যারা বিএড করা, তো তারা কিন্তু হায়ার যে মানে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এইসব স্কুলগুলোর জন্য কিন্তু তারা একেবারে মানে উপযোগী, অ্যাপ্রোপ্রিয়েট। তো সেই জিনিসটা কিন্তু তার গলায় আমরা শুনেছি। তো আমরা এর আগেও যেটা দেখেছিলাম যে একটা কোয়ালিটি এডুকেশন না প্রাইমারি স্কুলগুলোর জন্য, তো সেই জিনিসগুলোও তিনি কিন্তু আজকে কিছুটা হলেও উল্লেখ করেছিলেন। তো শেষমেশ মানে অর্ডার কপি যেটা ছিল, তো সেখানেও যেমন কোনো ব্যতিক্রম হয়নি। তো সেটাকে অবশ্যই মাথায় রেখেছেন, সেটাকে মাথায় রেখেই যে কেসটা ছিল বিএডদের করা যে ক্ল্যারিফিকেশন মামলা, তো সেটা কিন্তু একেবারে ডিসমিস করে দিল। তো এই যে 11,765তে কোনোভাবে কিন্তু বিএডরা আর ভাগ বসাতে পারছে না, তো সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এই ব্যাপারটা কবে থেকে জাজমেন্টটা লাগু হলো সেই বিষয়টা খুব একটা ক্লিয়ার হলো না, তবে দেখা যাক অর্ডার কপি আসুক, তখন আরও বিষয়টা ক্লিয়ারভাবে বলা যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তীতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, ধন্যবাদ।